চিরকাল মন্দ কিছু বলো না, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু হেঁটো না প্রভু। জীবনের গান মনে রেখো চিরদিন চিরকাল। হাই বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখান থেকে। এখন টাইম হয়েছে 10:30। 10:30 বাজছে। আমার পুজো কমপ্লিট হলো। এই যে গপুকে ভোগ নিবেদন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার একটু এই ঝাপসা হচ্ছে এটা। তো এই ভোগ দিয়ে দিয়েছি আর পুজো হয়ে গেল। এবারে যাব রান্নার দিকে। তো আমার সব থেকে বড় সারাদিনের কাজ কমপ্লিট করে তো আমি এবারে যাব রান্না দিকে। যা গরম, ভীষণ গরম আজকে। গরমেতে গলার স্বর একদম বসেই গেছে। এই চান করে পুজো করতে ঢুকেছি, মানে আবার মনে হয় চান করে গেলাম, পুরো একদম ঘেমে নিয়ে একসা। তো ঠাকুর দর্শন হয়ে গেল আমার ঘরে। এবারে যাব রান্না করতে। কি দেখি কি রান্না করি, গরমে এত মানে কিচ্ছু ভালো লাগছে না, এত গরম। তো বন্ধুরা আবার আসছি, আমি রান্না কি নিয়ে আসি দেখি। হ্যাঁ খোলা। আই বন্ধুরা, ভিডিওটা পুজো করতে করতে স্টার্ট করে দিয়েছি। আর এই আনাজ করতে বসলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর উচ্ছে এই করলা ভাজা হচ্ছে। কড়াটাকে খেয়ে নেয়। আর এখানে হবে ছাঁচি কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে আর তলুরি দিয়ে ঝোল হবে। আর করতে করতে অনেকদিন বসা হয়নি। আর আমার ছেলের একটা পরীক্ষা আছে, ব্যাস ওই শেষ। আর পরীক্ষার জন্য ভালো করে ভিডিওটা দিতে পারছি না। সকালে চান করেছি, কিন্তু এই রান্না করবো, তারপরে আবার চান করতে হবে। মেঘ করে আছে, কিন্তু এটা বেশি গরম। সকালবেলা হাঁটতে গেছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। মাঝে আমি দেরিতেই হাঁটতে নেমেছি, 7টা বেজে গেছে। নদী 6:30টায় হেঁটে চলে আসি। আমি কাজে মেরে চলে আসবো বলে তাড়াতাড়ি চলে এলি। 4 পা কেটেছি, নাহলে 6-7 পা কাটছি। এটা একশোয়ের দিকে একটা জবা গাছ আছে। জবা গাছটা এত সুন্দর পঞ্চমুখী জবা ফুটেছে। আজকে মঙ্গলবার, মনে হচ্ছিল তুলে নিই। তা বাবা না বাবা, কি হবে, ফুলগুলো নষ্ট হয়, ঠাকুরের পায়ে পড়ে না। ফুলের তো ভাগ্য ভালো যে ঠাকুরের পায়ে পড়া। ছুরি কেন? না ওটা কেটেছে, কি কেটেছে? ওই জন্য এটা খাবো, ওটা দিয়ে কাটবে না, ছুরি দিয়ে কেটে। কি কেটেছি? ওটা দিয়ে তো আপেল কাটবে না। খা খা, শয়তানিগিরি করবি না, বদমাস্তিগিরি করা ভালো না। খেয়ে না। এই তোরা কি করছিস রে উটপুটি? আমার হাউসটারে আবার বাচ্চা হবে, সুখবর। আমার ব্যাপার হচ্ছে কবে হবে এটাই বড় কথা। আমি তো যেদিনে পরীক্ষা থাকবো সেই আসতে কত দেরি। এই পাসপোর্টটা ইয়ে হলো নাকি দেখ, ইয়ে হয়েছে দেখেছিস? কি রে বাবু?
ছেড়েছে পাসপোর্টটা। আজকে ছাতি কুমড়োর ঝোল, এই যে কুচকুচি একটা ছাতি কুমড়ো ছোট্ট পাড়া নিয়ে এসেছি, কলমি শাক ভাজা, কলমি শাক তো কেটে ধোয়া হয়ে গেছে, আর উচ্ছে এই করলা ভাজা হচ্ছে। ভাত নেমে গেছে, ফ্যান ঘুরিয়ে তুলেও দিয়েছি। আজকে ডিমের ঝোল হবে। 3 দিন ধরে নিরামিষ চলছে। মাছ আছে ফ্রিজে, ছেলে মাছ খাবে না বলছে, ওই জন্য মাছ আর করিনি। যাক ডিমই খাক। ও একটু ডিম ভক্ত, মাছ ভক্ত নয়, মাছ জোর করে খাওয়াই আমি। শাক ভাজা হবে আর এই ঝোলটা হবে। ডিম 2 রকম হবে, একটাই ঝোলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঝোলে দেবো, আর একটা হবে পোচ করে ঝাল হবে। পোচ করে ঝাল বলতে জিরে গুঁড়ো দিয়ে ঝাল হবে। দুধটা ঠান্ডা জলে খা, কড়াটা খেতাদি খা। আর তো রুটি খাওয়ার ঝামেলা নেই। বাবু বলছি ডিম ভাজা খাবি, ডিম ভাজা হবে না, এই তো ছাতি কুমড়োর ঝোল থাকবে, ঠিক আছে। এই 26-এ দেয়, ঠান্ডা আছে, এইরকম মেঘলা করে আছে তো, এই জন্য মনে হচ্ছে ঠান্ডা। না না, ঘুমসানি থাকে, কিন্তু রোদের তাপটা একটু কম থাকে, নাহলে দেখছিস না ওই ধরে যদি জলীয় বাষ্প থাকে এরকম ঠান্ডা হয়, নাহলে যতই তুই এসি চালিস, রাত্রেবেলা কী গরম করছে, ঠান্ডা এক সময় হচ্ছেই না। কত লোকের খালি এসিই খারাপ হয়ে যাচ্ছে, রোজের মিস্ত্রি আসছে দেখছি, এত গরমে কিছুই ঠিকঠাক থাকবে না। কাল না পরশু দিন তাদের এসিটা প্রচুর ঠান্ডা হচ্ছিল, ভোল্টেজ ঠিক ছিল, ওদের তো আমাদের মতো ভোল্টেজ নেই না, ভোল্টেজ নিয়ে ওদের প্রবলেম হয়। তো সেটা ভেরিফিকেশান হয়ে গেল, এবারে এতদিন সব ভোটের জন্য বন্ধ ছিল, তো এবারে পাসপোর্টটা চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। ভোটের জন্য সব কাজ আটকে বসেছিল। হ্যাঁ কি হয় না, পুলিশ আমরা ছাড়ে না, এটাকে ফোন করতে হবে তাদের, এরা না ছাড়লে ওরা কী করে ছাড়বে। কি ঝামেলা বলতে গেলি, যতক্ষণ না আসছে ততক্ষণ চিন্তা। চিচিঙ্গা এনে রেখেছিলাম, এটা পোস্ত খাবো বলে, সেই শনিবারে করবো, একদিন থাকবে নাকি জানি না। চিচিঙ্গার পোস্ত খুব ভালো লাগে আলু দিয়ে। আর কিছু হবে না, এগুলোই হবে। ছাঁচি কুমড়ো দিয়ে একটা ঝিঙে ছিল দিয়ে দিয়েছি, আর তরুলি দিয়েছি কটা, দিয়ে ঝোল। এখন কি সুন্দর ছোটো ছোটো দেশি ফুলকপি পাওয়া যাচ্ছে, ভালো টেস্টগুলো ভালো, আমি 2 দিন নিয়ে করলাম, খুব সুন্দর টেস্ট। একদিন কষা কষা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। চান করেছি, মুখে একটু সানস্ক্রিনও দেখান। হয়ে গেল বন্ধুরা, এই যে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, আর রসুন দিয়েছি, রসুনগুলো কোটাটাই দেবো। না কেন কেন
ওরা একটু টপকাবে এনে খেয়ে নে। ক মিনিট হলো? এই সবে 3 মিনিট। কবে বৃষ্টি হবে বললো বাবু? হ্যাঁ ও কবে বৃষ্টি হবে বলি? আজকে হবে? হ্যাঁ এনে দুধটা ঠান্ডা জল হয়ে গেছে, খেয়ে নে আগে। খা বাবু। কাঁচা লঙ্কাটা কাটা হয় না। বেগুন ভাজা খাওয়া বললো, বেগুনটা ভাজা খাওয়া হলো। বেগুনের অনেক দাম, নষ্ট হলে হবে না, প্রচুর দাম বেগুনের। এরকম বেগুনের কোনোদিন দাম শুনিনি, বাপরে বাপ। তো কাটাকুটি হয়ে গেল বন্ধুরা, এবারে যাবো রান্নায়। দেখি ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমটা আবার ছাড়াতে হবে। বাবা জলটা চান করতে পারবি তো? কখন থেকে বললাম চান করে নে, চান করে পুজো করে নিতে বলেছি কখন, দিয়ে বসে বসে পড় না। চান করে পুজো করে দেখ, এসিতে রেখেছি তাও পেঁয়াজ পচে যাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ এসিতে রেখেছি তাও পেঁয়াজ পচে যাচ্ছে। আদা আছে আমার, কিন্তু ঝোলটা হলেই হয়ে যাবে, রান্না হয়ে গেছে, চলে যা। হ্যাঁ কি কি দিয়ে দিচ্ছি? হ্যাঁ ওটা যা দেবো কেন, ওটা ছাঁকনিতে ছিল, সাইডে শুকনো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে। ঠিক আছে তো বন্ধুরা, চলুন রান্না করি এবারে। সব কাটা হয়ে গেল, কাগজ পেতে কাটছিলাম। বাবু চান করে নে বাবা, যেটা বেজে গেছে চান করি। চুড়িগুলো সব ধুয়ে রাখলাম সকাল, এই চুবড়িতে, বড় চুবড়িতে ঢেলে, ওরা হাওয়া খেলে জিনিসগুলো ভালো থাকে, নাহলে নষ্ট হয়ে যায়। যা চানটা করে নে। চলুন বন্ধুরা, যা গরম এবারে। এই যো উচ্ছে ভাজা হচ্ছে, বসিয়ে দিয়ে তো আনাজগুলো কুটছিলাম। আমার ছেলের জন্য আবার কম তেল দিয়ে ভাজতে হবে, আবার বেশি তেল দিলে আবার বকবে। কম তেলে রান্না করতে হবে, কম তেল বেশি খেতে চায় না। এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটা ডিম ফেটে গেছে, ফেটে যাক, একটা বেশি দিয়েছিলাম ওই জন্য থাকবে বলি। আর একটা এবারে তো ডিমের পোচ দিয়ে আবার ঝাল হবে, এটা ঝোলে দেবো। মনে রেখো চিরদিন চিরকাল, মন্দ কিছু বলো না, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু ভেতো না কখনো, জীবনের গান মনে রেখো চিরদিন চিরকাল। ছোট স্ট্যান্ডে রেখে পাচ্ছি না, হচ্ছে না, এটা বড় স্ট্যান্ডে লাগিয়ে।
দে তাড়াতাড়ি দে, রান্না করে গরমে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো বন্ধুরা, এখানে তো আনাজগুলো যে ধুয়ে নিয়েছি, গোটা গোটা পেঁয়াজ, কুঁদরি আর এই টমেটো, ঝিঙে আর ছাঁচি কুমড়ো আছে আর আলু। আর এখানেও পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, অল্প রসুন আছে, ওটা ডিমের ঝালেরও আছে। তো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্পই তেল দিয়েছি, ছেলে আবার বেশি তেল দিলে বকবে। একটু পেঁয়াজ দিচ্ছি, ওটা পেঁয়াজও দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এটা মাছ দিয়েও ঝোল হয়। মাছ আমার আছে, কিন্তু ছেলে মাছ খাবে না বলে ওই জন্য ডিম দিয়ে করেছি। ডিম এতে দেবো, আবার ডিম আলাদা করে ঝালও হবে। অল্প হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, সামান্য গরম মশলা দিয়েছি অল্প, খেলে বেশি গরম মশলা খেতে চাই, ওই জন্য জাস্ট একটুখানি দিয়েছি। একদম কম মশলা দিয়ে এটা তরকারিটা হচ্ছে। আমি ওর একটুখানি আদা বসে দেবো, অল্প একটুখানি মুসুর ডাল দিয়ে দিয়েছি, এর টেস্টটা ঝোলের ভালো হয়। নুন দিয়ে দিলাম, টাটকা রুই মাছ, কাতলা মাছ এতে দিয়ে দিলে বন্ধুরা, জল দিয়ে দিলাম। যারা চিনি ভালোবাসেন অল্প একটু চিনি দিয়ে দেবেন, আরও ভালো টেস্ট পেয়ে যাবে। চিনি ছাড়াই খাওয়া যায়, ভালো লাগে খেতে। মসুর ডাল আর এই ছাঁচি কুমড়ো আরও ভালো একটা ওর সঙ্গে ভালো যায়। আর এতে যদি একটু ডিম ভেজে দিয়ে দেন বলে বা মাছ দিয়ে দেন, আরও টেস্ট হয়ে যায়। আমার শাক ভাজাটা হয়ে গেল, এবার আমি ডিমের ঝালটা বসাবো। তো বন্ধুরা, ডিমটা ভেজে নেব, দেখতে পাচ্ছেন কিনা জানি না।
এইটা ওটাই করে দিই। তেল হয়ে গেছে, ডিমের ঝালটা বসিয়ে দেবো। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, কিছুটা রসুন কুচোনো আছে, আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা তো আছে। এই যে রসুন আর পেঁয়াজ কুচি, রসুন বাটা আছে, কুচোনা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ব্যাস মশলা এইটুকুই। লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ নরম হয়ে যায়। আদাটা বন্ধুরা কিন্তু এক চিমটে আদা, একদম একটুখানি, এক গিট হবে আদা। গরম বলে আমি একটু হালকা ফুলকাই করছি। আদাটা একটু ঘষে দিচ্ছি, একটু কুয়া রসুন ঘষে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, রসুনগুলোও লাল লাল হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, হলুদ, এই রসুন ভাজার গন্ধটাই আলাদা, রসুন আর আদা যখন ভাজবে না এত সুন্দর সেন্ট ছাড়ে। একটু ভেজে নিয়েছি, এই মশলাটা করা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো, একদম হালকা ফুলকা চটজলদি রান্না হয়ে গেল, একদম পাতলা হয়েছে। এখানে সামান্য গরম মশলা দেবো, ছেলে আবার বেশি খায় না বললাম, গরম মশলাও বেশি ভালোবাসেন। সামান্য একটু জল দেবো, ডিমটাই লাগবে না।
পোস্টটা হয়ে গেছে গ্রেভিটা। এবারে আমি এই যে পোস্টটা তুলে দেবো। এতে কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে। কুসুমটা হালকা হাফ বয়েলের মতো হবে, যেমন এরকম হয়েছে। এই যে এটা হাফ বয়েলের মতো আছে। আমার ছেলে এরকম খেতে খুব ভালোবাসে, ওই জন্য এটা এখন দেবো না, এগুলো ফুটে যাক, তারপর ওটা দিয়ে নামিয়ে নেব। তো আমার ডিমের পোচের ঝাল হয়ে গেল, আর এখানেও আমার খাসি কুমড়োর ঝোলও হয়ে গেল। আমার রান্না হয়ে গেল বন্ধুরা। যা গরম, একবার চান করেছি, পুজো হয়ে গেল, সকালবেলা একবার গা ধুয়েছি, হ্যাঁ আবার এখন যাব আর একবার গা ধুবো। গা ধুবো কি চানই হয়ে যায়, শাওয়ারে চান করি, শাওয়ার খুললে পুরো মাথাও ভিজে যায়। তো বন্ধুরা, চারটি বাসন ছিল, ধোয়া হয়ে গেল। আর এই যে এটা ছেলের ডিমটা এবারে তুলে দেবো আমি। আমার ঝাল হয়ে গেছে, নামাবো বেড়ে। ওর ডিমটা এরকমই থাকবে। ও যেহেতু কাঁচা ভালোবাসে, কাঁচাই ছাড়বে। ঠিক আছে, এই আমার ডিমের পোচের ঝাল কেমন হয়েছে খেয়ে, এরকম করে খেয়ে বলবেন, কমেন্ট করবেন।